নিউ টাউনের সাপুরজি আবাসন, যে আবাসনের ই ব্লকে ঘরে ঘরে পেট খারাপ, বমি। কেন? জলের সমস্যা। তারা কমপ্লেন করেছেন, ফল হয়নি দাবি করছেন। তারপরে দেখুন অবস্থা। কুড়ি দিন কোথায় আপনি 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible। ये भाग क्यों रहे हैं? ये भाग क्यों रहे हैं? भागो नहीं इसको बुलाया जा रहा था, ये आया 10 दिन से स्कूल नहीं जा रहा सर। सभी को 3 साल का बच्चा और 1 साल के बच्चा छोड़ दीजिए सर। অনুপ আছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, সমস্যাটা কোথায়? মানে জলের সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেই সমস্যা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেটানো সম্ভব, কিন্তু এরা তো দাবি করছেন এরা আগেও কমপ্লেন করেছেন, তারপরেও সমস্যার সমাধান হয়নি, ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছেন সবাই। তো একবার নয় একাধিকবারে অভিযোগ করা হয়েছে, তারপরে সমস্যার কোনো সমাধান করা হয়নি, এমনটাই কিন্তু আবাসিক যারা এই আবাসনে তারা দাবি করছে। তার কারণ নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনেই এই ধরনের ঘটনা এক সপ্তাহ ধরে ঘটছে এবং প্রত্যেক বাড়িতে যখন পেটের সমস্যা চলছিল তারা কিন্তু গোটা বিষয়টি ফেসিলিটি যে ম্যানেজার তাদেরকে জানিয়েছিল, তারা কোনো বিষয়ে কর্ণপাত করেনি। পরবর্তী ক্ষেত্রে টেকনোসি থানা তারা দ্বারস্থ হয় এবং পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বস্ত করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে ফেসিলিটি টিমকে গোটা বিষয়টি বলা হয়েছিল, সেখানেও তারা কোনো কর্ণপাত করে না। শেষমেশ তারা কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। আজকে লক্ষ্য করা যায় এই পরবর্তী ক্ষেত্রে তারা একত্রিত আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে এসে এবং বাইরে এসে কিন্তু ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার কারণ যেভাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনের পর দিন, এক সপ্তাহ ধরে বাড়ার পরে এখনো পর্যন্ত 100 জনের বেশি তারা আক্রান্ত হয়েছেন এবং এখনো পর্যন্ত তারা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন এমনটাই জানাচ্ছে। এবং সেখানকার যে জল, সেই জল ব্যবহার করার পরেই এই ডায়রিয়াতে তারা আক্রান্ত হয়েছেন এমনটা তারা কিন্তু স্পষ্ট করছে। এই নিয়েই আজকে এই সাপুরজি যে সুখবৃষ্টি আবাসন ই ব্লকের বাসিন্দা তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং ফেসিলিটি ম্যানেজারকে যখন ঘিরে বিক্ষোভ দেখানো হয় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে ফেসিলিটি ম্যানেজারের পক্ষ থেকে আবাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই সমাধান করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এক সপ্তাহের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান করো না। শেষমেশ তারা আতঙ্কের পরিবেশে তৈরি হয়েছিল, তারপরেই তারা আজকে দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং এই আবাসনের ই ব্লকের 100 জনের বেশি বড় থেকে ছোট প্রত্যেকেই কিন্তু এই ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত হয়েছে। একবার ওদের কি অভিযোগ একবার শুনো। এইরকম যে একটা বিচ্ছিরি অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচি থেকে টেস্টিং হয়েছে। আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি, এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে।